আগের দিন কয়েকটা জিনিস কিনে এনেছিলাম, বেরিয়েছিলাম একটু সন্ধ্যের পর। তো কয়েকটা জিনিস কিনেছিলাম, তো সেগুলো দেখিয়ে দিই কী কিনেছি। যেমন এটা হচ্ছে রান্নাঘরের জন্য কিনেছি পাপোশ। মানে এটা হচ্ছে টাইলসের উপর রাখলে স্লিপ হবে না। আমার মনে হয় পাপোশটা খুব কাজের, তো আমি এই জন্য নিলাম। কারণ রান্নাঘরের যে পাপোশটা আমি ইউজ করছিলাম সেটা না ছিঁড়ে গেছে, তো ভাবলাম এটা ইউজ করা যাক। ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। এটা গেল। আর নেক্সট কিনেছি এটা। এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কি জিনিস। মানে এটা হচ্ছে ফ্রিজের উপর একটা ক্লথ পাতি না, যেটা আমি নর্মাল কাপড় পাতি। তো ভাবলাম একটা এরকম নিয়ে দেখা যাক কেমন হয়। তো এটা আমি খুলে দেখাচ্ছি। কোথায় আছে এটা? এই তো, আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এরকম, এটা আমি কিনেছি কারণ আমার মনে হলো কি একটা ইউজ করে দেখা যাক, যদি ইউজফুল মনে হয় তাহলে আবার একটা কেনা যাবে, তাহলে পাল্টে পাল্টে ইউজ করা যাবে। তবে এই পকেটগুলো দিয়েছে, এর মধ্যে অনেক কিছু রাখা যাবে। এই পাশেও রয়েছে, ওই পাশেও রয়েছে। তো এটা আমার খুব মনে হলো যে ইম্পর্টেন্ট, কাজে লাগবে, তাই কিনলাম। আর পাপোশটাও রান্নাঘরের জিনিস, এটাও রান্নাঘরেরই জিনিস, তাহলে এই দুটোই মোটামুটি কাজের জিনিস কিনলাম। তো এবার আরও কিছু কিনেছি, দেখাচ্ছি। এটা রেখে দিই। কদিন আগেই তো ফ্রিজের উপরে ক্লথটা চেঞ্জ করলাম, কদিন আরও যাক, তারপর এটা চেঞ্জ করবো, এটা দেবো। আর কিনেছি কিছু শীতের কাপড় জামা ন্যান্সির জন্য। আগের বছরেরগুলো কয়েকটা তো এখন ইউজ করতে পারছে, কিন্তু কয়েকটা একদম ছোট হয়ে গেছে, ইউজ করা যাবে না। তো এই মোজাগুলো কিনলাম, এটা 3 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য। তো ন্যান্সি তো ওই মোটামুটি 2.5 বছর হয়েছে, তো বড়টাই কেনা ভালো, তাই এটা কিনলাম। দুটো সেট কিনেছি, নীল কালার আর এই কালার। আর এইগুলো কিনেছি শীতের সময় পরার জন্য। আগের বছরেরগুলো ছোট ছোট হয়ে গেছে, হাঁটু অবধি আসছে, তো ভাবলাম যে এগুলো পরানো যাবে এই বছর। 3 রকম কিনেছি, এই 3 রকম কিনেছি। আর একটু হাইনেক টাইপের ঘরে পরার জন্য কিনেছি, গলাটা বেশ ঢাকা ঢাকা থাকবে। এটা খুব সফট, কাপড়টা ভীষণ সফট, খুব আরাম দেবে ওকে, তো এই জন্য এটা কিনেছি। কেমন হয়েছে জানাবেন, এর সাথে এটা রয়েছে, কেমন হয়েছে জানাবেন আমাকে। এই কটা জিনিসই আমি আগের দিন কিনলাম, আর তার সাথে একটু চাউমিন এই সমস্ত জিনিস কিনেছিলাম। তো সেগুলো আর আলাদা করে কি দেখাবো, তো আপাতত এই জিনিসগুলো মনে হলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করা যাক, তাই শেয়ার করলাম। ঠিক আছে, আবার আসছি পরে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আরও একটা সুন্দর সকালে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভ্লগটা স্টার্ট করছি। আমার এই নতুন ভ্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো স্যাটারডে, আর এখন ঘড়িতে বাজে 7:30, আর আমি এখন ফুল তুলছি। তো পাশের যে কাকিমা আছেন, ওনার সঙ্গে আমি একটু কথা বলছিলাম, সেই কারণে আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে আমি একজনের সঙ্গে কথা বলছি। তো যাই হোক, উনি তো চলে গেছে, এবার আমি আমার কাজগুলো করছি। তো ফুল তুলে নিয়েছি, প্রথমে হাতটা ধুয়ে নিয়েছিলাম ভালো করে, তারপর ফুল তুললাম, দিয়ে ফুলটা এক সাইডে রেখে এসেছি। আর এখন কাপড় কটা মেলে দিচ্ছি। তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে দিয়ে তারপরে নিচের ঘরে যাব, পুজোটা দিয়ে দেব। আজকে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আজকে অফিস যাচ্ছে না, ওর ছুটি আছে। তো সেই কারণে ওর অফিস যাওয়ার পর যেই পুজোটা আমি রোজ করি সেটা আগেই করে নিচ্ছি। ও তো আর বেরোচ্ছে না, তো ভাবলাম পুজোর কাজটা সেরে নিলে তাহলে বাকি কাজগুলো করতে এনার্জি পাবো। আগের দিন না ওই রেড হিটটা দেওয়ার ফলে দেখলাম গাছটা আজকে একটু ভালো আছে, খুব যে সুস্থ হয়ে উঠেছে তা নয়,
অ্যাকচুয়ালি কি বলুন তো, ওই যে সাদা সাদা যে পোকাগুলো হয়েছিল গাছের ডালে, সেগুলো দেখলাম একটু কমেছে। তো আজকে আপনাদেরকে তো এটা টাচ করে দেখাতে পাচ্ছি না, যেহেতু ওর মধ্যে অলরেডি রেড হিটের একটা বিষ রয়েছে। আমি কোনো একদিন আপনাদের দেখাবো, গাছটা আরেকটু ঠিকঠাক হোক, তারপর শেয়ার করব অবশ্যই আপনাদের সঙ্গে। তো রেড হিটেতে এত ভালো ভালো কাজ হয় যে আমি মানে আগে ভাবতে পারিনি এরকম কিছু মানে হতে পারে। ঘরেরই একটা জিনিস দিয়ে এত সুন্দর মানে যত্ন নিতে পারলাম গাছটার। তো এদিকে গাছে আমি জলও দিয়ে দিচ্ছি, মানে ছাদে যখন আসি তখন চেষ্টা করি একইবারে ছাদের সমস্ত কাজগুলোই যাতে করে নিতে পারি, কারণ বারে বারে ওপর নিচ করতে না ভালো লাগে না। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভ্লগটা ভালো লাগবে। পুজো হয়ে গেছে, তো পুজো হয়ে গেছে, এখন চা করছি। চা হয়ে যাবে, তারপর চা খাবো, তারপর অন্য কাজ করবো। এদিকে ছোলা ভেজানো আছে, তো আপাতত চা হচ্ছে, চা খাই। তো আমার হাজবেন্ড উঠে গেছে আজকে তাড়াতাড়ি, ঘুম থেকে উঠে গিয়ে ও রেডি হয়ে বাজার গেছে, ওই সবজি বাজার মাছ বাজার এগুলো করবে। আর বলেছে যে এখন চা খাবে না, ফিরে এসে চা খাবে। তো সেই কারণে ওর জন্য চা করছি না, কিন্তু আমি আর মাসিমা দুজনেই চা খাবো। আর ন্যান্সি এখনও ঘুমোচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি, সে কারণে মাসিমা এখন ফ্রি আছেন, তো একসাথে বসেই দুজনে চা খেয়ে নেব। তো উনি পাশে এসে দাঁড়িয়ে কথা বলছেন, সেই কারণে ওনার সঙ্গে একটু কথা বলছি, আর এদিকে চাটাও করে নিচ্ছি। তো এখন চলে এসেছি ব্যালকনিতে বসে চা খেতে। আজকে আর ঘরে বসে খাচ্ছি না, মানে বেডরুমে বসে খাচ্ছি না, কারণ কি ন্যান্সি ঘুমোচ্ছে, এখনও মশারিও তোলা হয়নি ওই ঘরের। ও ঘুমোচ্ছে দেখে ওকে ওইভাবেই, মানে ওর শরীরটা না একটু ডাউন আছে, আসলে ওর ঠান্ডা লেগেছে। তো গতকাল একটু গা গরম গরম ছিল, তো আমি একটু ভয় পাচ্ছি যে বেশি একটা শরীর খারাপ না করে, সেই কারণে ওকে একটু ঘুমোতেই দিয়েছি। ওকে এখন ডাকবো না, নিজে থেকেই যখন উঠবে উঠুক, যত ঘুমোবে তত শরীরটা ভালো থাকবে। আর এদিকে চা খেতে গিয়ে দেখলাম কাক এসছিল, তো মাসিমা ওই বিস্কিট দিয়েছিল, তো বিস্কিটটা যেহেতু একটু শক্ত ধরনের, তো কাকটা না খেতে পাচ্ছিল না ভালো করে, ভেঙে ভেঙে। তো সেই কারণে আমি রুটি রয়েছে বলে ঘরে আমি একটু রুটি ছিঁড়ে এনে কাকটাকে দিলাম। তো এখন কি সুন্দর খেয়ে নিচ্ছে। আর এই কাকটাই না আমার রান্নাঘরের জানলায় আসে মাঝে মধ্যেই। তো পাশেই তো আম গাছটা রয়েছে, তো আম গাছেই ওর বাসা আছে, তো এই কারণে ও মাঝে মধ্যেই খাবার দিয়েই থাকি ওকে আমি। আর এখন দেখুন কি সুন্দর করে রুটি খেয়ে নিচ্ছে। তো এই ডালটা একটু সরু মতো, সেই জন্য উড়ে গিয়ে মোটা ডালে বসে আবার খাবে। তো এদিকে দেখছেন ব্রেকফাস্ট রেডি করছি, এখন ঘড়ির কাঁটায় 9টা বাজে, 9টা হবে না ঠিক, 9টা সাড়ে 9টা মতন বাজে। তো ভাবলাম যে ছোলাটা একটু ফ্রাই করে নিই, আর আমার হাজব্যান্ড ফ্রাই ছোলা খাবে না, তো সেই কারণে ও বলল যে ও কাঁচা ছোলাই খাবে। তো ওটা আলাদা করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মেখে দেওয়া হয়েছে লেবু দিয়ে, ও নিজেই করেছে, সেটা আমাকে করতে হয়নি। আমি জাস্ট আমার জন্য আর মাসিমার জন্য একটুখানি ছোলাটা ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করলে কি হয়, চিড়ে দিয়ে খাওয়া যায়, ভালো লাগে। এটা কোনো মানে ওইভাবে না আদা রসুন পেস্ট দিয়ে ওইভাবে করিনি, জাস্ট হালকা করে চানা মশলা দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ফ্রাই করলাম। এটাও খেতে খুব ভালো লাগে। তো চিড়ে দিয়ে খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। তো ওই একটুখানি না ওই 11টা সাড়ে 11টা নাগাদ বালিশগুলো একটু রোদ্দুরে দিয়েছিলাম, যেহেতু ন্যান্সির একটু ঠান্ডা লেগেছে, তো ভাবলাম যে বালিশগুলো যদি রোদ্দুরে দেওয়া যায় ওর ভালো লাগবে, শরীরটা একটু সুস্থ হবে, তাড়াতাড়ি সুস্থ হবে। তো বালিশগুলো সব রোদ্দুরে দিয়েছি, খুব সুন্দর রোদ উঠেছিল। তো 12টা নাগাদ এসে আবার বালিশগুলো উল্টে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে একটু চিকেন হচ্ছে, শনিবার ছুটির দিন বলে আজকে চিকেন আনালাম, আর চিকেনটা করে নিচ্ছি। আমার হাজব্যান্ড যেহেতু খায় না, তাই ওর জন্য করছি না, আমার জন্যই হবে। এটা যত মানে খাওয়া যায় আর কি, আমাকে একাই খেতে হবে। রাতেও ভাবছি একটু খাবো। আর পাশেই আবার লাউ শাকের চচ্চড়ি করব, তো লাউ শাকটা একটু সেদ্ধ হতেও দিয়েছি। আর হাজবেন্ডের জন্য ট্যাংরা মাছ আনা আছে, ও ট্যাংরা মাছ খাবে, আমি হয়তো একটা ফ্রাই খাবো। আর এদিকে আর কিছুই হচ্ছে না, লাউ শাক, ট্যাংরা মাছ, এই চিকেন, ডাল আর ভাত, এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া।
তো দুপুরের মেনুটা এভাবেই সাজালাম। আজকের ভ্লগটা এই অবধি রাখছি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভ্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর অপেক্ষা করবেন আমি নেক্সট ভ্লগ দিলে অবশ্যই সেটা দেখার চেষ্টা করবেন।